আজকের ভিডিওর টপিক হচ্ছে মা ছাগলকে কিভাবে রোগ মুক্ত রাখবেন বা মা ছাগলের আপনারা যত্ন কিভাবে নেবেন সেই নিয়ে বন্ধুরা আজকের ভিডিও। এগ্রিটিউবার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা শিখে নেব যে মা ছাগলের আপনারা কিভাবে যত্ন নেবেন, কারণ মা ছাগলের যদি যত্ন ঠিকঠাক না নেওয়া হয় সেক্ষেত্রেই সব থেকে বেশি লস হয়। ভারত এবং বাংলাদেশ দু জায়গাতেই এই মা ছাগল বা ছাগল হবার পর যে ছাগলের মৃত্যুর হার, সেটা ব্ল্যাক বেঙ্গলে হোক না কেন, তোতাপুরি হোক না কেন, যে কোনো ব্রিডের ক্ষেত্রে প্রায় এর মৃত্যু হার এই মা ছাগল বা বাচ্চা ছাগলের প্রায় 30%, প্রায় 30% ছাগল আমাদের দেশে মারা যায় শুধুমাত্র এই যত্নের অভাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখে নেব এই মা ছাগলের যত্ন আপনারা কিভাবে নেবেন। আমরা যারা ছাগল পালন করি বা ছাগল যারা ফার্ম যারা পরিচালনা করে তাদের একটাই মেন উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সবসময় ছাগল খামার থেকে আমাদের যে ছাগল খামারের যে খরচাটাকে সেটাকে কমানো এবং তার পাশাপাশি এই ছাগল বিক্রি করে এর যে প্রফিটটা, অর্থাৎ ছাগল ফার্ম করার পর সেখান থেকে যে প্রফিটটা সেই প্রফিটটা বাড়ানো। তাহলে বন্ধুরা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, যখনই আমরা ফার্ম করি সেটা বাণিজ্যিক কারণে হোক বা বাড়িতে যদি একটা ছাগলও রাখি তার কিন্তু মেন উদ্দেশ্য থাকে সবসময় যে প্রফিট করা, কিন্তু আর কস্ট তার যে খরচা সেটাকে কমানো। তাহলে কস্ট সবসময় আমরা কমাবো, যখনই আমরা ছাগল ফার্ম করব কস্টকে আমরা সবসময় কমাবো, আর এর যে প্রফিট সেই প্রফিটটাকে সবসময় আমরা বাড়াবো, প্রফিটটাকে আমরা সবসময় বাড়াবো। কিন্তু মেন সমস্যাটা হয় এখানে, আমরা এই কস্টটাকে এতটাই কমিয়ে দিই ধীরে ধীরে যেখানে মা ছাগল ঠিকঠাক যত্ন পায় না। মা ছাগল কেন, কোনো ছাগলই ঠিকঠাক যত্ন পায় না এই কস্টটাকে কমানোর জন্য। কিন্তু আমাদের এটাই তো মেন উদ্দেশ্য যে কস্টকে কম রাখতে হবে কিন্তু প্রফিটকে বাড়াতে হবে। তাহলে অধিকাংশ ছাগল যদি মারা যায় এই কস্ট কমানোর জন্য বা যত্ন না নেওয়ার জন্য, সেক্ষেত্রে তো প্রফিটটা বাড়ছে না বন্ধুরা, সেখানে প্রফিটটা আরো কমে যাচ্ছে। তাহলে এই ভিডিওতেই আমরা এই জিনিসটা যে খুব কম কস্ট খরচা করে, খুব কম টাকা খরচা করে আমরা কিভাবে এই ছাগল খামারে যে প্রফিটটা সেই প্রফিটটাকে বাড়াবো। বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, এই ভিডিওটাতে আপনারা এই সব জিনিসগুলো আস্তে আস্তে জানতে থাকবেন। আর একটা জিনিস যেটা আমি বলছি আপনাদেরকে, আমি এই চ্যানেলের মাধ্যমে ছাগল খামার সম্বন্ধে প্রত্যেকটা ফ্যাক্ট, প্রত্যেকটা বিষয় প্রত্যেক সপ্তাহে ভিডিও আপলোড করে আপনাদেরকে আমি জানাবো। বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন পাশে একটা লাইক বলে একটা সুইচ আছে, ভিডিওটা এখন অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদেরকে যদি আমি বোঝাতে পারছি, দেখুন একটা লাইক বলে একটা বাটন আছে, এই লাইক বাটনটাতে অবশ্যই আপনারা ক্লিক করুন, এই লাইক বাটনটাতে অবশ্যই আপনারা ক্লিক করুন। আর পাশে চ্যানেলের নিচে দেখুন চ্যানেলের নামের পাশে এগ্রিটিউবার, তার পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেই সাবস্ক্রাইব বাটনটাও আপনারা ক্লিক করুন। এই ক্লিক করলে কি হবে, এই যে ভিডিওগুলো আপলোড হচ্ছে এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার প্রথমে সবার আগে পেয়ে যাবেন আপনাদের ইউটিউবের স্ক্রিনে। এবার আসছি মা ছাগলকে কিভাবে আপনার রোগ মুক্ত বা মা ছাগলের যত্ন নেবেন। মা ছাগলের প্রেগনেন্সি হলো, এই প্রেগনেন্সি হবার পর আপনাদের ফার্স্ট স্টেপ বা ফার্স্ট কাজ কি করতে হবে, এই ডিওয়ার্মিং করাতে হবে। ছাগলকে ডিওয়ার্মিং করান। এই ডিওয়ার্মিং অর্থাৎ হচ্ছে ছাগলকে কৃমিনাশক খাওয়ানো। কৃমিনাশক খাওয়ানো অর্থাৎ এই ছাগলের দেহের মধ্যে কৃমি থাকে বিভিন্ন ধরনের, প্রায় 18 থেকে 20 প্রকারের কৃমিনাশক পাওয়া যায়, আর 18 থেকে 20 রকমের কৃমি থাকে এই ছাগলের দেহে। আবার সব কৃমিনাশক দিয়ে সব কৃমিকে কিন্তু মারাও সম্ভব না। আবার একটা জিনিস, এই কৃমিনাশকের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যেটা, যে সব কৃমিনাশক কিন্তু প্রেগনেন্সি সেফ না। আমার মা ছাগল প্রেগনেন্ট কিন্তু আমি একটা ভুলভাল একটা কৃমিনাশক দিয়ে দিলাম, সেই প্রেগনেন্সি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আবার বলছি, যে কোনো ধরনের কৃমিনাশক কিন্তু ছাগলকে খাওয়াবেন না, সব কৃমিনাশক কিন্তু প্রেগনেন্সি সেফ না। কোন ওষুধ খাওয়াবেন, ছাগল যদি প্রেগনেন্ট থাকে মা ছাগলকে কোন ধরনের কৃমিনাশক আপনারা খাওয়াতে পারবেন, সেটা হচ্ছে ফেনবেন্ডাজোল। এই ফেনবেন্ডাজোল যে কৃমিনাশকটা, এই কৃমিনাশকটাই একমাত্র সেফ কৃমিনাশক যেটা প্রেগনেন্সিতে ব্যবহার করা হয়।
তবে বন্ধুরা সেটা কিন্তু প্রেগনেন্ট হওয়ার 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে খাওয়াতে হবে, তারপরে কিন্তু খাওয়ালে হবে না, প্রেগনেন্সি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। 1 থেকে 3 মাস গুরুত্বপূর্ণ সময়। তাহলে কি হলো, আপনারা ফেনবেন্ডাজল খাওয়াবেন। একটা জিনিস বলে রাখি, এই যে ভিডিওগুলো বানানো হচ্ছে, আপনারা যারা ভারত থেকে দেখছেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারা একটু কমেন্ট সেকশনে জানতো আপনার নামটা আর কোথা থেকে দেখছেন সেটা একটু লিখে দিন। তাহলে কি হবে, আমি দেখবো মেজরিটি কোন দিকে, বাংলাদেশের দিকে না ভারতের দিকে। যদি বাংলাদেশের দিকে হয় আর যদি ভারতের দিকেই হয়, কি সমস্যাটা হয়, যখন আমি কোনো ওষুধের নাম বলি, আমি শুধু এখানে কম্পোজিশনটা এই যে লিখলাম ফেনবেন্ডাজল। ফেনবেন্ডাজল বাজারে 10 টাকা থেকে 100 টাকা অবধি পাওয়া যায়। এরপরে কোন ফেনবেন্ডাজল সব থেকে ভালো, কোনটা সব থেকে বেশি এফেক্টিভ, আমি সেটা বলতে পারি না, কারণ ভারতে যে ওষুধটা পাওয়া যায় সেটা বাংলাদেশে নাও পাওয়া যেতে পারে। সেই জন্য আমি জানতে চাইছি যে আপনাদের ভিডিওর যারা দর্শক, তারা মেজরিটিটা কোন দিক থেকে, বাংলাদেশ থেকে না ভারতের থেকে। যদি বাংলাদেশে হয়, আমি সেখানকার ওষুধের কম্পোজিশন এবং নাম বলবো, আর যদি ভারতের হয়, ভারতের কম্পোজিশনের নাম বলবো, কারণ মেজরিটির উপরে নির্ভর করছে সমস্ত কিছু। কারণ আমি ফুলবেন্ডাজল এখানে লিখে দিলাম, কিন্তু ফেনবেন্ডাজল তো সব জায়গাতে নাও পাওয়া যেতে পারে। আবার বিভিন্ন ওষুধের বিভিন্ন ডোজ আলাদা, যেটা সাধারণত এই ফেনবেন্ডাজলের ডোজ মা ছাগলের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 mg পার কেজি বডি ওয়েটে। যদি একটা ছাগলের 1 কেজি বডি ওয়েট হয় সেখানে 5 mg, যদি 10 কেজি হয় সেখানে 50 mg এই ফেনবেন্ডাজল খাওয়াতে হবে। এই ফেনবেন্ডাজল আপনারা কিভাবে খাওয়াবেন সেটা নিয়ে আমি আসছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই কৃমিনাশকের কিন্তু বন্ধুরা সাইড এফেক্ট রয়েছে। তাহলে কি কি সাইড এফেক্ট হতে পারে ছাগলের যদি কৃমিনাশক খাওয়ানো হয়? এক হচ্ছে লিভারের সমস্যা। লিভারের কিন্তু একটা মেজর সমস্যা হতে পারে এই কৃমিনাশক খাওয়ালে। আর একটা মেন সমস্যা হচ্ছে, যেটা হয় বেশিরভাগ ছাগলের ক্ষেত্রে এই কৃমিনাশক খাওয়ানোর পরে, সেটা হচ্ছে পাতলা পায়খানা বা লুজ মোশন ছাগলের দেখা যায়। তাহলে কি আপনারা কৃমিনাশক খাওয়াবেন না? এটা নয় বন্ধুরা, কৃমিনাশক আপনাদের খাওয়াতে হবে। ছাগলকে সুস্থ রাখার জন্য অবশ্যই কৃমিনাশক খাওয়ান, তবে সেই কৃমিনাশকটা নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়ান। এবার কি কি নিয়ম মানবেন? যখনই কৃমিনাশক খাওয়াবেন, ছাগলকে সব সময় খালি পেটে এই কৃমিনাশকটা খাওয়ান। ধরুন আপনি রাত 8টার সময় ছাগলকে লাস্ট খাবার দিলেন, রাত্রি 8টার সময় আপনি লাস্ট খাবার দিলেন, ছাগলটা খাবারটা খাওয়া কমপ্লিট করলো 9টার মধ্যে ছাগলটা খেয়ে নিল সব খাবার। আপনি 9টা থেকে সকাল 9টা 12 ঘন্টা সময় আপনি এই কৃমিনাশকটা দিন। 12 ঘন্টা গ্যাপ, খালি পেটে থাকবে ছাগল, কৃমিনাশকটা ব্যবহার করুন। এবার আসছি যেসব সাইড এফেক্ট গুলোর কথা আমি আগেই বলছিলাম, সেসব সাইড এফেক্ট গুলো। এই সাইড এফেক্ট গুলোর মধ্যে আমি প্রথমেই বলেছিলাম যে লিভারের সমস্যা। লিভার এখানে এফেক্ট করবে, ছাগলের লিভার কিন্তু এখানে এফেক্ট করবে। এই লিভার এফেক্টটাকে প্রতিহত করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ধরুন আজকে আপনি ডিওয়ার্মিং এর ওষুধ খাওয়াবেন সকাল 9টাতে আপনি ডিওয়ার্মিং এর ওষুধ খাওয়ালেন টুডে, ঠিক আছে? তাহলে তার ঠিক 4 দিন আগে আপনি একটা বাজারে মেডিসিন পাওয়া যায়, যেটা হচ্ছে লিভার টনিক নামে পাওয়া যায়, যে মেডিসিনটার নাম হচ্ছে লিভোটাস। এটা ভেটেরিনারি যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন এই লিভোটাস যে লিকুইড যে মেডিসিনটা, এটা ছাগলকে খাওয়ান। এই যে লিভার টনিকটা, এটা আপনি 4 দিন ধরে ছাগলকে খাওয়াবেন। তারপরে আজকের দিনে আপনি এই যে ডিওয়ার্মিং এর যে মেডিসিন ফেনবেন্ডাজল আপনারা খাওয়ালেন, তার মধ্যে 2 দিনের আবার গ্যাপ দিন। 2 দিন কিচ্ছু দেবেন না, শুধু জাস্ট জল আর খাবার। এই 2 দিনের গ্যাপের পর আবার এই লিভোটাসটাকে শুরু করে দিন টানা 7 দিন। আবার লিভোটাসটা খাওয়ান ছাগলকে, লিভার স্ট্রং। আর যে পাতলা পায়খানা যেটা আমি বলছিলাম বা লুজ মোশন, সেটা কিন্তু এই যে লিভোটাস যে মেডিসিনটা, এটা খাওয়ালেও কিন্তু অনেকটা ঠিক হয়। যদি না খাওয়ান সেখানে পাতলা পায়খানাটা খুব বেশি সমস্যা করবে না। পাতলা পায়খানাতে যদি করে, একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পাতলা পায়খানাতে যেন ডিহাইড্রেশন না হয় ছাগলের।
বাস এই জিনিসটা মাথায় রাখুন। এতক্ষণ আমরা জানলাম যে ছাগলের ডিওয়ার্মিং কিভাবে করাবেন। এই ডিওয়ার্মিং এর পর 30 থেকে 45 দিন আজকে ডিওয়ার্মিং করালেন, তার থেকে 30 থেকে 45 দিন, 30 থেকে 45 দিন, এই 30 থেকে 45 দিনের মধ্যে ছাগলকে আপনাদেরকে কি দিতে হবে? ভ্যাকসিন। ছাগলকে আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে। কি ভ্যাকসিন দেবেন এই সময়? মা ছাগলকে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে ইটিটিটি। আমি ভ্যাকসিনটা এখানে নামটা লিখছি, ET/TT। এই ইটিটিটির পুরো নাম হচ্ছে এন্টারটক্সিমিয়া, আর টিটি হচ্ছে টিটেনাস। কেন এই ইটিটিটি ভ্যাকসিনটা দেওয়া হবে? টি এবং টিটি রোগে, অর্থাৎ এই টিটেনাস বা ইটি রোগে, যেটা বলছিলাম এন্টারটক্সিমিয়া, এই রোগটাতে বাচ্চা ছাগলের হবার চান্স সব থেকে বেশি, সব থেকে প্রায় আমি আগেই বলছিলাম যেটা, যে 30% প্রায় ছাগল মারা যায় কিন্তু এই রোগগুলোতে। 30%, 100টার মধ্যে 30টা ছাগল কিন্তু মারা যায় এই রোগটাতে, সেটা ব্ল্যাক বেঙ্গলি হোক, যে কোনো ভ্যারাইটিস, যে কোনো ছাগল হোক না কেন, যে কোনো প্রজাতির ছাগল হোক না কেন, এই 30% কিন্তু মৃত্যু হার রয়েছে। মেন একটাই ওষুধ, সেটা হচ্ছে এই ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন ছাড়া এই রোগটার কোনো ট্রিটমেন্ট নেই। ধরুন আপনি ভ্যাকসিন দিলেন না আপনার মা ছাগলকে, যেটা সমস্যা হবে। বাচ্চা ছাগলের কিন্তু এই ইটিটিটি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। বাচ্চা ছাগলে এই ইটিটিটি রোগটা একবার যদি দেখা যায়, আপনি ট্রিটমেন্ট করার আগেই বাচ্চা ছাগলটা কিন্তু মারা যাবে। ট্রিটমেন্ট করার সময়টুকু পাবেন না বন্ধুরা। তাই এই ইটিটিটি ভ্যাকসিন ছাগলকে ডিওয়ার্মিং করানোর 30 থেকে 45 দিনের মধ্যে ছাগলকে এই ইটিটিটির ভ্যাকসিনটা দিন। এই ভ্যাকসিনটা দেওয়া হয় চামড়ার নিচে। আপনারা নিজেরা দিতে যাবেন না বন্ধুরা, যে কোনো পশু চিকিৎসকের সহায়তায় আপনারা এই ইটিটিটি ভ্যাকসিনটা ছাগলকে ব্যবহার করুন। এই ডিওয়ার্মিং আর ভ্যাকসিন, এই দুটো প্রসেস কিন্তু বন্ধুরা সব সময় 30 থেকে 45 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা আপনার 1 থেকে 45 দিন তার মধ্যে কমপ্লিট হবে। 30 থেকে 45 দিন যে সময়টা আছে, সময়টা হচ্ছে ভ্যাকসিনের, যেটা মেন গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিনটা কিন্তু বাচ্চা ছাগলের জন্য নয়। আমি আবারও বলছি, বাচ্চা ছাগলের মিনিমাম বয়স 6 মান্থ হওয়া দরকার, তবেই আপনি এই ভ্যাকসিনটা দিতে পারবেন ইটিটিটি। বাচ্চা ছাগলকে আপনি ভ্যাকসিনটা যদি দিয়ে দেন, সে বাচ্চা ছাগলটা এমনিই মারা যাবে। ইটিটিটি হবার দরকারই নেই। বাচ্চা ছাগল এই ভ্যাকসিনটাকে সহ্য করতে পারবে না। তাহলে মা ছাগলকে দিন এই ভ্যাকসিনটা, তবে এই পিরিয়ডের মধ্যে। আবার বলছি, ডিওয়ার্মিং এর ঠিক 15 দিন পর, ডিওয়ার্মিং এর ঠিক 15 দিন পর আপনারা কিন্তু এই ভ্যাকসিনটা দেবেন না। মিনিমাম 1 থেকে 30 দিনের গ্যাপ ডিওয়ার্মিং এর পর, 30 থেকে 45 দিন, যে 15 দিনের গ্যাপ, এই 15 দিনের গ্যাপের মধ্যে আপনারা ইটিটিটি ভ্যাকসিনটা ছাগলকে দিন। এতক্ষণ আপনারা দেখলেন মা ছাগলের কিভাবে যত্ন নিতে হবে। এবার আসছি বাচ্চা ছাগলের কি ধরনের ডিওয়ার্মিং করাবেন। বাচ্চা ছাগলের মিনিমাম বয়স কিন্তু 3 মান্থ হওয়া দরকার। আমি আবারও বলছি, বাচ্চা ছাগলের বয়স কিন্তু 3 মাস হওয়ার দরকার। এই 3 মাস পর আপনারা এই কৃমিনাশকটা খাওয়ান। কি কৃমিনাশক খাওয়াবেন? অ্যালবেন্ডাজল। এটা লিকুইড পাওয়া যায়, এই লিকুইডটা ছাগলকে খাওয়ান। নর্মালি ছাগলকে 9টার সময় লাস্ট খাবার দিন, সকাল 9টায় এই কৃমিনাশকটা দিন বাচ্চা ছাগলকে। তাহলে বাচ্চা ছাগল আপনার সেফ হয়ে গেল। বাচ্চা ছাগলের ভ্যাকসিনেশন, কি কি ডায়েট দেবেন মা ছাগলকে, সেই সমস্ত কিছু ভিডিও আমি নেক্সট ভিডিওতে আনবো। আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য আজ ভিডিওটা আমি এখানে স্টপ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার ধীরে ধীরে আলোচনা করব। প্রত্যেকটা ছাগলের জিনিস আমরা আলোচনা করব এই ভিডিওগুলোর মাধ্যমে। আপনারা এই চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।